আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবচেয়ে কাছের বন্ধু। এখানে আবার ধান চাষ করা হবে। এটা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে আসলাম। চলেন শুরু করা যাক। আমাদের বাড়ির পাশের একটা ছোট ভাই তার নানার থেকে র্যাকেট কিনে নিয়েছে। এরপর আমাকে এসে বলতেছে, ভাইয়া একটা র্যাকেট খেলার মাঠ বানালে কেমন হয়? আমি বললাম, বানাবি? সে বলল, চলো বানাই। আমি বললাম, তুই শুরু কর, আমি আসতেছি। তারপর আমি আমার বাসায় থেকে একটা কোদাল নিয়ে গেলাম। গিয়ে দেখি সে আরও দুজনকে ডেকে নিয়ে এসেছে, একটা ছোট বোন এবং অপরটি আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। তাদেরকে সাথে নিয়ে মাঠ বানানোর কাজে নেমে পড়লাম। একটা কথা বলে নেওয়া ভালো, আমাদের বাসা কিন্তু গ্রামে এবং গ্রামের শেষ সীমানায় ধান ক্ষেতের মধ্যে। আমি সর্বপ্রথম দাগ কাটা শুরু করলাম। আমার ফ্রেন্ড বলছিল কোথায় এবং কোন জায়গা দিয়ে দাগ দিব, আর ছোট ভাই বোন দুজন মিলে দাগের মাটিগুলো সরিয়ে ফেলতেছিল। আমরা কিন্তু এই মাঠ 3 দিনের মধ্যে তৈরি করেছি। এর জন্য বেশি ভিডিও করা হয়নি, শুধুমাত্র শেষের দিন ভিডিও করছি ফাইনাল লুকের সময়। আর একটা কথা, আমরা কিন্তু 4 জন, তার মধ্যে 2 জন ছোট, 2 জন বড়। বলতে গেলে এই মাঠ বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আপনারা হয়তো জানেন ধান ক্ষেতকে মাঠ বানাতে কত কষ্ট। তার মধ্যে মাঝে মাঝে পায়ের খোঁড়া, সেগুলো সমান করতে আমাদের অনেক সময় লেগেছে। তারপর আমরা ফুল মাঠ পানি দিয়ে ভিজিয়েছি যাতে করে মাঠটা সমান হয়। আরেকটা কথা বলি, এই মাঠটা কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী। কারণটা হয়তো আপনারা জানেন, তাও বলি, 1 বা 2 মাস পরে এখানে পানি দিয়ে হাল চাষ করে আবার পুনরায় ধান চাষ করবে। এখানে আবার ধান চাষ করা হবে। এটা অস্থায়ী জেনেও আমরা অনেক কষ্ট করে মাঠটা বানিয়েছি শুধুমাত্র শীতকালের ঐতিহ্যবাহী খেলা ব্যাডমিন্টন এর জন্য। আমাদের মাঠের গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আমরা আগেই সম্পূর্ণ করেছি, এবং যখন আমরা নেট লাগানোর জন্য বাঁশ গাড়ব তখন ভিডিওর কথা মনে পড়ে, যার কারণে তখন থেকেই আমরা ভিডিও বানাতে শুরু করি এবং তা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ছোট ভাই মনে করে। আমি আমার বন্ধুকে বললাম, তুই এক পাশের গর্তটা কর এবং আমি এক পাশের গর্তটা করি। তো আমি এক পাশের গর্তটা করলাম এবং ছোট বোন গর্তের মাটিটা তুলল এবং আমার বন্ধু আর এক পাশের গর্তটা করলো এবং ছোট ভাই মাটিটা তুলল। তাদের মাঠ বানানোর কাজের ফাঁকে হাসি ও দুষ্টামি দেখে মনে হচ্ছে আমি আবার শৈশবে ফিরে গেছি। এইভাবে আমাদের যখন দুপাশে গর্ত করা হয়ে যায় তখন আমরা দুপাশে বাঁশ গাড়ি দিই। তারপর আমি নেটটা নিয়ে গিয়ে লাগালাম। আসলে এটা নেট না, এটা জাল, বেড়া দেওয়ার জাল, যেটাকে আমরা নেটের আকৃতি দিয়েছি। তারপর যখন আমাদের নেট লাগানো কমপ্লিট হয়ে যায় তখন সবাইকে বললাম, তোরা তোদের র্যাকেট নিয়ে আয়। আমিও আমার র্যাকেটটা নিয়ে আসি, আর আমি কক নিয়ে আসতেছি বলে বাসায় গিয়ে নিয়ে আসলাম এবং ভিডিওর মাঝে আমার ফ্রেন্ড উল্টে পড়েছে, যাতে সবাই অনেক খুশি হয়েছে। এভাবে কিছুক্ষণ খেলার পর দেখলাম আমার একটা বড় আপু তার বাবুকে নিয়ে মাঠে প্রবেশ করলো।
এক পর্যায়ে আপুর বাবুটা মাঠে প্রবেশ করে যায়, যার কারণে আপুটাও মাঠে আসলো এবং ছোট ভাইকে বলল, তোমার র্যাকেটটা দাও, আমি একটু খেলি। এই বলে আপুও খেলা শুরু করলো। আমরা যে চারজন ছিলাম তার মধ্যে কেউ বেশি খেলা পারে না, কিন্তু আপুটা একটু বেশি খেলা পারে, এর জন্য আমাকে বারবার আউট করতেছিল। এভাবে কিছুক্ষণ খেললাম। খেলার এক পর্যায়ে দেখলাম আমাদের নতুন ককটা আর নতুন নেই। আমাদের র্যাকেটটা আর নতুন নেই, তার হাত পা কিছুই নেই, শুধু নিচের অংশটা ছাড়া। তারপর দেখলাম সূর্য অস্ত যাচ্ছে, বিকেলের অপূর্ব সৌন্দর্য এর মধ্যে যা আমরা উপভোগ করলাম র্যাকেট খেলার মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। कि दुनिया ना आए कभी तुम में जरा भी फसले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब तू।